আমরা সমাজে দেখি বিভিন্ন সময় মেয়েদেরকে হ্যারাসমেন্ট করা হয়, ঠিক আছে? তো আপনার মতো যারা মানে স্বাভাবিকভাবে যারা চলাফেরা করে মানে হেজাব ছাড়া, আপনাদের মতো মেয়েরা যখন হ্যারাসমেন্টের শিকার হয় তখন দেখা যায় যে সব জায়গা থেকে বলা হয় যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, মেয়েদের এই মানে সবাই প্রতিবাদ করে। কিন্তু 2 দিন আগে দেখলাম যে একটি হেজাব পরা মেয়েদের ছাত্র শিবিরের পোস্টারের বিকৃতি করা হয়েছে এবং আরও অনেকগুলো দেখা গেছে যখনই হেজাব পরা মেয়েদেরকে নিয়ে হ্যারাসমেন্ট করা হয় তখন এইভাবে সব জায়গা থেকে প্রতিবাদটা আসে না। এটা কেন? এটার সাথে আপনার মতটা কি এবং আপনি এটার প্রতিবাদ করছেন কিনা এই বিষয়ে যদি বলেন। ভাইয়া আমি বলবো যে আপনার প্রশ্নটা একটু ভুল আছে। হ্যাঁ বলেন, আমার ভুল থাকলে আপনি বলেন। আপনি বলছেন যে আমাদের বেলায় প্রতিবাদ হয়। আমি কিন্তু রিসেন্টলি অনেক বেশি সাইবার বুলিং এর শিকার হচ্ছি। আমার ড্রেস আপ নিয়ে অনেক বেশি প্রশ্ন আসছে একটি বিশেষ মহল থেকে, যারা কিনা চায় যে নারী প্রার্থী না থাকুক এই ফিল্ডে, নারী প্রার্থীরা রান্নাঘরে গিয়ে রান্না করুক, তারা চুলোয় কাজ করুক, তারা এই ধরনের ফিল্ডে কাজ না করুক। সেদিক থেকে আমার পোশাক পরা নিয়ে কিন্তু অনেক ধরনের বুলিংয়ের শিকার হচ্ছি আমি, আমাকে স্লাশ শেমিংও করা হচ্ছে। কিন্তু আমি আমার দিক থেকে বলবো যে সব দিক থেকেই কিন্তু প্রতিবাদ আসে। যেই জিনিসটা হয় কি যে যার এই বিষয়টা বেশি ফোকাসে এসে পড়ে সবার সাধারণ শিক্ষার্থীদের চোখে আসে, সেই জিনিসটা আর কি বেশি প্রতিবাদ পায় মানুষের সাইড থেকে। আর যেই জিনিসটা আর কি চাপা পড়ে যায় সেই জিনিসটা কিন্তু অত সামনাসামনি আসে না, জনসম্মুখে আসে না। ওই দিনের ব্যানারের যে ঘটনাটা আপনি বললেন, গতকাল কিন্তু আমাদের আবিদ ভাইয়া কিন্তু বলেছে যে নারী বিদ্বেষী এক ধরনের গ্রুপ এই ক্যাম্পাসে আমরা বৃদ্ধি পেতে দেখেছি, বিশেষ করে হিজাব বিদ্বেষী যারা হিজাবের দিকটাকে আর কি নিচু মন মানসিকতা দিয়ে দেখে, হিজাব ফোবিয়া যে দিকটা। আর আমি বলবো সেটা ব্যানারে এসেছে বলেই কিন্তু এটা এত পরিমাণে প্রতিবাদের না আমি বলতেছি মানুষের সাপোর্ট পেয়েছে। আমি বলতেছি কি দুটোটাই কিন্তু অন্যায়। আপনাদের নিয়েও যদি কেউ করে সেটাও অন্যায়, ওইটাও অন্যায়। কিন্তু দেখা যায় যদি কোনো হেজাবি মেয়ে হ্যারাসমেন্টের শিকার হয় তখন কিন্তু সমাজে তাকে মনে হয় যেন সে কোনো মানুষ না, তার কোনো মানবাধিকার নাই। এই রিসেন্টলি ব্যানার নিয়ে যে ঘটনাটা ঘটেছে না এইটার কথাই বলতেছি না, এর আগে বহুত হয়েছে। অনেক টিচাররা পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ থেকে হেজাব পরার কারণে মেয়েদেরকে বের করে দিয়েছে, এরকম রিপোর্টও আছে। আমি এখনকার কথা বলতেছি। কিন্তু তাদের বেলায় বোঝা যায় যাতে তারা কোনো মানুষ না, তাদের কোনো মানবাধিকার নাই। এইটা কেন, এই বিষয়ে আর কি আপনার মতবাদ? এটা নাকি সবার বেলায় প্রতিবাদটা জানানো উচিত, এটা আমার আপনার কাছে জানা। এটা তো সবার প্রতিবাদ জানানো একদম 100% উচিত, এখানে কোনো সে হেজাবি হোক বা না হোক, তাই না? এটা আমরা এখন কিন্তু আমরা এই জিনিসটাকেও কিন্তু আমরা অ্যাড্রেস করছি। আমরা কিন্তু বলছি যে ক্যাম্পাসের নারীরা যেন সেফ থাকে, সেটা যেই নারী হোক, লিবারাল হোক, সে ধার্মিক হোক, সে যেমনই হোক। বিশেষ করে শিক্ষকদের কাছে কিন্তু অনেক শিক্ষার্থীরাই যারা এরকম ধরনের সিচুয়েশন ফেস করেছে তাদেরকে আমরা বলবো যে আমরা কিন্তু এই ইস্যুগুলো নিয়ে খুবই খুবই সেন্সিটিভ একটা পজিশনে আছি এবং আমরা এগুলোকে সর্বোচ্চ পরিমাণে অ্যাড্রেস করার চেষ্টা করব, যেন সে হিজাব করুক, সে লিবারাল হোক, তার পোশাকের স্বাধীনতা যেন তার থাকে, ক্যাম্পাসে যেন তাকে কোনো ধরনের হেনস্থার শিকার হতে না হয়। সে একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়, এটাই হবে তার পরিচয়, তার পোশাক তার পরিচয় হবে। রাইট, এটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোক আর যে জায়গায়ই হোক, হেজাব পড়ুক বা না পড়ুক, প্রত্যেকটা মানুষের তো স্বাধীনতা আছে, তাই না? ওকে, থ্যাংক ইউ।